সাংবাদিকদের জনগণের সাংবাদিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতন উৎসবের সপ্তাহব্যাপী অনুষ্ঠান সাংবাদিক ছাত্র জনতার সমাবেশে তিনি এই আহ্বান জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ফ্যাসিস্ট আমলে কিছু অপসাংবাদিকতার দৃশ্য দেখেছে পুরো বিশ্ব, যা সত্যি দুঃখজনক। সেই পথে না হেঁটে স্বাধীন সাংবাদিকতার চর্চা করার আহ্বান জানান তিনি। আমি পরিষ্কারভাবে বলছি, আপনারা বিএনপির সাংবাদিক হওয়ার দরকার নেই, আপনারা বাংলাদেশের সাংবাদিক হন, আপনারা বাংলাদেশের জনগণের সাংবাদিক হন, আপনারা বাংলাদেশের মানুষের সাংবাদিক হন। এটাই হচ্ছে নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা আমাদের। জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের আদর্শই আমাদের পথ দেখাবে গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার লড়াইয়ে, এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর দামপাড়ায় গরিবুল্লাহ শাহ মাজারে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ মোহাম্মদ আলমের কবর জিয়ারত শেষে কথা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম, সচিব আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা সরওয়ার কামাল সহ অন্যান্যরা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের উত্তরের সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে উত্তর সাতকানিয়া উপজেলায় এ বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জাফর আহমদ চৌধুরী, ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউসিবি ব্যাংকের স্পন্সর রাজীব জাফর চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ দিলওয়ার হোসেন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির নেতা আবুল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বোয়ালখালীতে জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র জনতার আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বোয়ালখালী উপজেলার পৌরসভার বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইশাক চৌধুরী ও সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নানের চেয়ারম্যানের নেতৃত্বে মিছিলটি গোমদন্ডি ফুলতলা এলাকায় বের হয়। এতে উপস্থিত ছিলেন শাকপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজম খান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সহ অন্যান্যরা। শেষ করব রাতের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পতনের 1 বছর। জুলাই ঘোষণাপত্র পাঠ, থাকবে সাংবিধানিক স্বীকৃতি। জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা, জাতির উদ্দেশ্যে ভাষণ। নতুন বাংলাদেশ গঠনে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান। 5 আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন, বলছে বিএনপি। স্বৈরাচারের বিচার সম্পন্ন করার তাগিদ জামায়াতে ইসলামের। এবং জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে শোভাযাত্রা, আলোচনা সভা, নানা কর্মসূচি পালন, শহীদদের স্বপ্নের দেশ গড়ার প্রত্যয়।